নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসাতে আমি তো ভীষণ ভালো আছি। চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর এখানে টমেটো ঘষে রেখেছিলাম দুটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ, মিষ্টি, আর ছিল কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ভেজে রেখেছিলাম আলু, সেই আলুটা এখন দিয়ে দিলাম। তো এই মশলাটা একটু কষিয়ে নেবো অল্প করে। এখানে তো সেরকম বেশি মশলা নেই, অল্প অল্প করে কষালেই হয়ে যাবে। মশলাটা 2-3 বার একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এখানে বেগুনটা ভেজে রেখেছিলাম, সেই বেগুন ভাজাটা দিয়ে দিলাম। আজকে আমি রান্না করব বলে দিই, এখন সবার শেষে এসে বলছি, পাবদা মাছ করব বেগুন দিয়ে আলু দিয়ে, একটা ঝাল টাইপের, ঝোল করব না। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এইসব মাছ তো একদম নরম মাছ, বেশি জল লাগে না সেদ্ধ হতে। আর বেগুন তো ভাজাই ছিল, আলুটাও অর্ধেক সেদ্ধ করাই ছিল, এর জন্য আর বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। ওপর থেকে আপনারা চাইলে একটু ধনেপাতা ছিটিয়ে দিতে পারেন, তবে আমাদের বাড়িতে ধনেপাতা খায় না, আপনারা সবাই জানেন, ধনেপাতা দিলাম না। দেখুন রান্নাটা হয়ে গেল, একদম ঝোলটা শুকিয়ে গেছে। এরকম শুকনো শুকনো করে রান্না করব। আমাদের বাড়িতে এত ঝোল খাওয়া হয় না বলে এই জন্য এরকম শুকনো করে একদম গা মাখা করে রান্নাটা হলো। কেমন হলো রান্নাটা অবশ্য করে কিন্তু আপনারা বলবেন। রান্নাটা কেমন হলো অবশ্য করেই কিন্তু আমাকে জানাবেন। আপনারাও বাড়িতে এরকম ওটা করবেন, অল্প মশলা দিয়ে, খুব ভালো লাগবে। রাখি, টাটা বন্ধুরা।